বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড়, বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানায় একটা উফ শব্দ করতে পারেননি। যখন আপনি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ক্লোজ করতে চাচ্ছেন, ধরুন আপনার কথা, সালাউদ্দিন সাহেবের কথা আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করে আওয়ামী লীগকে ভুলে গেলাম যে আওয়ামী লীগ এখানে নো মোর, আমাদের দরকার নেই। এখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলাম, শেখ হাসিনার পরিবর্তে নাহিদ ইসলাম। প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং প্রধান রাজনৈতিক দল আগামীতে আমাদের ফাইট করতে হবে এনসিপির সঙ্গে, এবং এনসিপি আগামীতে সরকার গঠন করবে। এটা অপশন। আওয়ামী লীগ থাকা মানেই তো বিপ্লবের শক্তি হিসেবে ১ নম্বরে চলে আসবে এনসিপি। আচ্ছা, দ্বিতীয় যে শক্তি সেটা আসবে কারা? জামাত। তো জামাত দ্বিতীয় শক্তি। জামাতকে আমরা প্রথম শক্তি আমি এখানে বললাম না। এর কারণ হলো যে আজকে যে বিষয়টি নিয়ে সবাই টানাটানি করছে। টানাটানি করছে বিপ্লব নিয়ে, জুলাই আগস্ট বিপ্লব নিয়ে। বিএনপি টানাটানি করছে, জামাত টানাটানি করছে, কিন্তু সবাই জানে যে এটা এনসিপির সম্পত্তি। তো কাজেই এই বিপ্লবটি যদি সফল হয়, আওয়ামী লীগ যদি আসলে কবরে চলে যায়, তাহলে এই বিপ্লবের ফলে তো চলে গেল। বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড়, বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানায় একটা উফ শব্দ করতে পারেননি।